আয় আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিট পাশে কি থাকছে? দায় থাকছে এবং মালিকানা সত্ত্ব। এই মালিকানা সত্ত্বকে আমরা 4 ভাগে ভাগ করেছি। মালিকানা সত্ত্বের 4 ভাগটা কি হয়? একটা হচ্ছে আমাদের উত্তোলন, একটা আমাদের হচ্ছে মূলধন, মূলধনের সাথে যোগ হয় আয়, তার সাথে বিয়োগ হয় ব্যয়, আর বিয়োগ হয় উত্তোলন। এটা হিসাব সমীকরণে আমরা শিখে আসছি। এক্ষেত্রে আমাদের আর্থিক অবস্থা বিবরণীর ক্রেডিট পাশে শুধুমাত্র বসাবো উত্তোলনটা এবং বসাবো আমাদের মূলধন। আমি আবারও রিপিট করছি, আমাদের আর্থিক অবস্থা বিবরণীর ক্রেডিট পাশে শুধু বসবে উত্তোলন এবং হচ্ছে মূলধন। আমি বললাম মালিকানা সত্ত্বের তো 4টা ভাগ, তাহলে প্রথম 2টা ভাগ কোথায় গেল? একটা হচ্ছে ব্যয় আর একটা হচ্ছে আয়, যেটা কিনা অলরেডি আমাদের আয় বিবরণীতে চলে আসছে। তাহলে আর্থিক অবস্থা বিবরণীর ক্রেডিট পাশে কি আসছে? উত্তোলন এবং মূলধন। আমি চেষ্টা করেছি আপনাদের শেখানোর। যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন সবাই। সামনে পরশুদিন সবার পরীক্ষা। দোয়া রাখি সবার জন্য, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।